হচ্ছে এই যে here you can see ইনফরমেশন কন্ট্রাকশন, ইনফর্মাল কন্ট্রাকশন। কন্ট্রাকশনগুলো, কন্ট্রাকশন মানে হচ্ছে ছোট রূপ। যেমন আমরা ইজ নটকে আমরা বলি ইজেন্ট, ইজ নটকে আমরা কি বলি ইজেন্ট, আর নটকে বলি, আর নটকে আমরা বলি আরেন্ট। হ্যাঁ, এখানেও ঠিক। গোয়িং টু মানে গন্না, হ্যাঁ, গন্না। ও স্যার এইটা তো আমি মুভি যখন দেখি স্যার, হ্যাঁ, তখন হ্যাঁ, নিচে যে ইংলিশ গুলো হ্যাঁ, কানে ঠিকই আসে, ওটা কথা গন্না অন্না বলে বুঝতাম না। জাস্ট আমি এখন বলছি আপনাকে, হ্যাঁ। কিন্তু আমি তো এখন এখন বুঝতেছি যে ও আচ্ছা এই যে। এখন দেখেন এই জিনিসটা আমি অনেক খোঁজাখুঁজি করে অনেক অনুসন্ধান করে তারপর আপনাদের সামনে তুলে ধরতেছি। এইখান হ্যাঁ, থেকে দেখেন আমি একবার পড়াই দেই, আমি একবার পড়াই দেই, তারপর আপনারা বুঝতে পারবেন। অর্থাৎ এই যে ইজ নট কে ইজেন্ট, এম নট কে এইন্ট, আর নট কে আরেন্ট, ডাজ নট কে ডাজেন্ট, এইগুলো যেমন বলা হয়, যারা নেটিভ ইংলিশ স্পিকার, যারা ইংরেজিতে যাদের জন্ম, অর্থাৎ আমেরিকা, ইংল্যান্ড, কানাডা, ইউকে, হ্যাঁ, এই সব এলাকার লোকেরা যখন আপনি ইংলিশ মুভি দেখবেন, দেখবেন নিচে ওই যে আপা বলেছেন যে নিচে এগুলো লেখা ওঠে। তো এইগুলো কিভাবে লেখা ওঠে দেখেন, এই গোয়িং টু এইটাকে বলা হচ্ছে গন্না, এগুলোকে কি বলা হচ্ছে, গন্না। হ্যাঁ, একটা বাক্যও দিয়েছি, আই অ্যাম গন্না, হ্যাঁ, বাই এ কার। হ্যাঁ, অর্থাৎ এই যে আই অ্যাম, এই গণনা না বলে বাক্যটা আমরা বাঙালিরা এভাবে লিখি যে আই অ্যাম গোয়িং টু বাই এ কার, আই অ্যাম গোয়িং টু। হ্যাঁ, না আমি একটা কারে করে যাচ্ছি, কারে করে। হ্যাঁ, এই যে- না, বাই এ কার, আই অ্যাম গন, ও না ঠিক আছে, আপনার কথাটা ঠিক, আই অ্যাম গন না বাই এ কার, আমি একটা, আপনি ঠিক বলেছেন, আমি একটা গাড়ি কিনতে যাচ্ছি। হ্যাঁ, হ্যাঁ, তো আমরা আমরা কি বলতাম, আমরা বলতাম আই অ্যাম গোয়িং টু বাই এ কার। কিন্তু কিন্তু যারা নেটিভ ইংলিশ স্পিকার, তারা কি বলছে, হ্যাঁ, তারা বলছে আই এম গন্না বাই এ কার, আই এম গন্না বাই এ কার। হ্যাঁ, ফাহমিদা আপা খেয়াল করবেন, যেখানে না বুঝবেন আমাকে বলবেন, আমি ইনস্ট্যান্টলি সেখানে আরো 2 4 5 বার সেই বাক্যগুলো ভেঙে ভেঙে বুঝিয়ে দিব। তো এই গোয়িং টু দেখেন আমি এমন ভাবে বুঝাই, আজ একটা বাচ্চা ছেলেও আমার কথাগুলো বুঝতে পারবে। আর আমরা ইউ আর রাইট বড়রা, স্যার, এক্সাক্ট স্যার, ইউ আর রাইট। হ্যাঁ, আমি অনেক কথা বলে বলে ভেঙে ভেঙে বুঝাই দেই। তো বলছে যে গোয়িং, এক্সাক্ট। গোয়িং টু কে গন্না বলবো, এই দিয়ে একটা বাক্যও বলবো, আই অ্যাম গন্না বাই এ কার। আবার দেখেন অন টু, এই অন টু মানে হচ্ছে চাই, অন টু মানে হচ্ছে কি বলেন, চাই। এই অন টু কে বলা হচ্ছে অন্না, কি বলা হচ্ছে, অন্না। হ্যাঁ, অন্না, আই, আই অন্না, ইয়েস। বাক্যটা কি লিখেছি, ঠিক বলেছেন, বাক্যটা লিখেছি আই অন্না লার্ন ইংলিশ, আই ওয়ান্না লার্ন ইংলিশ। আমি ইংরেজি, দেখেন আপনারা আমাকে বলছেন বাংলায় যে স্যার আমি ইংরেজি শিখতে চাই, বাংলায় বলতেছেন তাই না, ইংলিশে, হ্যাঁ, কিন্তু ইংলিশে কি বলতে হবে, আই ওয়ান্না লার্ন ইংলিশ। অন টু এটাকে বলা হচ্ছে অন্না, আই অন্না লার্ন ইংলিশ। গোয়িং টু কে বলা হচ্ছে গন্না, আই অ্যাম গন্না বাই এ কার, আই ওয়ান্না লার্ন ইংলিশ। এই গট টু, গট টু, হ্যাঁ, গট টু মানে হচ্ছে এই যে আই গটটা কমপ্লিট দিস প্রেজেন্টেশন, আমি এই প্রেজেন্টেশনটা কমপ্লিট করেছিলাম। তো এই গট টু এটাকে বলা হচ্ছে গট্টা, গট্টা, গন্না, গন্না, অন্না, গট্টা। হ্যাঁ, সবগুলো সবগুলো আমরা পাবো, একটু ধৈর্য ধরে আমরা শুনবো। গন্না, গোয়িং টু কে গন্না, অন টু কে অন্না, গট টু কে গট্টা, গট্টা, আই গট্টা কমপ্লিট দিস প্রেজেন্টেশন। এরপর কি বলছে, গট ইউ, গট ইউ, এই উপরেরটা হচ্ছে গট্টা আর এটা হচ্ছে গটচা, গটচা। হ্যাঁ, জিওটি সিএইচে, আই গটচা। হ্যাঁ, মানে গট ইউ মানে কি জানেন, আই গেট ইউ, আমি তোমাকে চাই বা আমি তোমাকে পাই। তো এই গট ইউ কে বলা হচ্ছে, এটা হচ্ছে গেট ইউ এর পাস্ট ফর্ম গট ইউ, এটা হবে হচ্ছে গটসা, গটসা, আই গটসা, আই গটসা। হুম, এরপর দেখেন 5 নাম্বার, 5 নাম্বারে বলছে হোয়াট হ্যাভ ইউ, হোয়াট হ্যাভ ইউ, এটাকে বলছে হচ্ছে হটসা, হটসা, হটসা ইটেন, হটসা ইটেন। এইটা আমরা আমরা বাঙালিরা কিভাবে লিখতাম জানেন, হোয়াট হ্যাভ ইউ ইটেন, হোয়াট হ্যাভ ইউ ইটেন। এর বাংলাটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স, হ্যাঁ, প্রেজেন্ট পারফেক্ট টেন্সের একটা বাক্য, হোয়াট হ্যাভ ইউ ইটেন, তুমি কি খেয়েছো, হ্যাঁ, তুমি কি খেয়েছো। হ্যাঁ, প্রেজেন্ট পারফেক্ট টেন্সে কি হয়, হ্যাঁ, প্রেজেন্ট পারফেক্ট টেন্সে এটা হবে হচ্ছে
প্রেজেন্ট পারফেক্ট টেন্সের গঠন প্রণালী সাবজেক্ট প্লাস হ্যাজ বা হ্যাভ প্লাস ভার্বের ভি থ্রি প্লাস অবজেক্ট। যেমন আমি, হ্যাঁ, যেমন আমি ভাত খেয়েছি, আমি ভাত খেয়েছি কি হবে? আই হ্যাভ ইটেন রাইস। ইটেন রাইস, হ্যাঁ, আমি ভাত খেয়েছি। আই হ্যাভ ইটেন রাইস, আমি ভাত খেয়েছি। তো এখানে বলছে তুমি কি খেয়েছো, হোয়াট হ্যাভ ইউ ইটেন। তো এখানে বলছে হটসা ইটেন, মানে কি খেয়েছো। হটসা ইটেন, এইগুলোকে কি বলছে? কি খেয়েছো, হটসা ইটেন। তারপর আই হ্যাভ ইটেন রাইস, আই হ্যাভ ইটেন রাইস। হ্যাঁ, দেখেন কুড ইউ কে বলা হচ্ছে কুডা, কুডা। কুড হ্যাভ কে বলছে কুডা। আই আই কুডা হেল্প, আই কুডা হেল্পড ইউ, আই কুডা হেল্পড ইউ। হ্যাঁ, কি বলছে? আই কুডা হেল্পড ইউ। আই কুডা, কুড হ্যাভ কে বলছে কুডা। বুঝছেন? দেখেন পড়লে বুঝবেন কুড হ্যাভ কে। হ্যাঁ, সুডা স্টার মাস্টা, কি বলছে এখানে? মাস্টা, মাস্টা। মাস্ট হ্যাভ, দেখেন বাক্য করেছে আই মাস্ট হেল্পড বা আই মাস্ট হ্যাভ হেল্পড, আমি অবশ্যই সাহায্য করিয়া থাকব। এরপর অট টু কে বলছে অট্টা, অট্টা। আই অট্টা রিড এ বুক, এই অট টু মানে হচ্ছে উচিত। অট টু এর বাংলা অর্থ কি হবে বলেন? উচিত। যেমন আমার এখন খাওয়া উচিত, আই ওয়াট টু ইট নাও, ইট ইট রাইস। আমার ঢাকায় যাওয়া উচিত, আই ওয়াট টু গো টু ঢাকা, আই ওয়াট টু গো টু ঢাকা, আমার ঢাকায় যাওয়া উচিত। এই অট্টুকে বলা হচ্ছে অট্ঠা, অট্ঠা। হ্যাঁ, আচ্ছা, আমার এখানে এইমাত্র বিদ্যুৎ চলে গেছে, ক্লাসে একটু যদি সমস্যা হয় আপনারা একটু ধৈর্য ধরবেন, 1-2 মিনিটের ভিতরে আবার ক্লাসটা শুরু করব। হ্যাঁ, আজকে ঘন ঘন বিদ্যুৎ যাচ্ছে এবং আসতেছে, তো এটা নিয়ে কোনো সমস্যা হবে না। হ্যাঁ, আচ্ছা, তো আমরা পড়তে থাকি। দেখেন এখানে কি বলছে? এখানে বলছে অট টু কে বলছে অট্ঠা, আই অট্ঠা রিড এ বুক। হ্যাভ টু কে বলছে হ্যাপটা, হ্যাপটা। এগুলা কিন্তু, হ্যাঁ, আমরা যখন ইংলিশ মুভি দেখি তখন মুভির ভিতরে এগুলো প্রচুর পরিমাণে ইংরেজরা ব্যবহার করে। হ্যাঁ, মুভির ভিতরে এগুলো, মুভির ভিতরে এগুলো প্রচুর পরিমাণে ব্যবহার করা হয়। মুভি যখন এই যে হ্যাপ, হ্যাপ টু এটাকে বলা হচ্ছে হ্যাপটা। যেমন দেখেন এই যে হ্যাঁ, এর বাংলা মানে এটা আমরা যখন বাঙালি, হ্যাঁ, না, না শিখেছি না, এখানে হ্যাভ টু মানে হচ্ছে, না, হ্যাভ টু মানে হচ্ছে দরকার বা আবশ্যক। হ্যাঁ, যেতে হবে। হ্যাঁ, হ্যাঁ। তো বলছে যে আই হ্যাভ টু লার্ন ইংলিশ, আমাকে, ইয়েস, আমাকে ঢাকায় যেতে হবে, আই হ্যাভ টু গো টু ঢাকা, গো টু ঢাকা। তো হ্যাঁ, এই হ্যাঁ, এই হ্যাভ টু কে শর্ট ফর্মে বলা হচ্ছে হ্যাপটা, হ্যাপটা, হ্যাপটা। হ্যাঁ, হ্যাজ টু কে কি বলা হচ্ছে? হ্যাজটা। আচ্ছা, হ্যাঁ, হ্যাঁ। নিড টু কে, হ্যাঁ, দেখেন তারপরে ইউ, লেমমি, লেমমি। হ্যাঁ, এই যে লেট মি কে বলা হচ্ছে লেমমি, আর গিভ মি কে বলা হচ্ছে গিম্মি, গিম্মি। লেট ইউ কে বলা হচ্ছে লেটসা, লেটসা। উইল ইউ কে, উইলা, উইলা। হ্যাঁ, লট অফ কে বলা হচ্ছে লটটা। সবকে বলা হচ্ছে লটস অফ বলি না আমরা, হ্যাঁ, লটস অফ থ্যাঙ্কস, ওই হ্যাঁ, লটস অফ কে বলা হচ্ছে লটস। দে হ্যাভ লটস অফ বুকস, ইয়েস, দে হ্যাভ, আমরা এটা কি বলি? দে হ্যাভ লটস অফ বুক, দে হ্যাভ লটস অফ বুক, বলতে হবে দে হ্যাভ লটস অফ বুক, লটস অফ বুকস। শর্ট অফ মানে হচ্ছে প্রকারভেদ, শর্টসা, শর্টসা। কাইন্ড অফ কে বলা হচ্ছে কিন্ডা, কিন্ডা। হ্যাঁ, ডু নট কে ডোন্ট নো, এটাকে বলা হচ্ছে ডুন্নো, ডুন্নো। হ্যাঁ, কাপ অফ কে বলা হচ্ছে, কাপ অফ কে, ইয়েস, আই ডোন্ট নো। হ্যাঁ, তাহলে দেখেন এইটা বুঝতে পারলে আপনার মেয়ে বা কোনো ফরেনারের কথা আপনি সহজে বুঝতে পারবেন। আপনার অফিসে যখন ফরেনাররা আসবে অথবা আপনি যখন কোনো দেশে যাবেন বাইরের দেশে, তখন তারা যদি বলে আই ডোন্ট নো, আই ডোন্ট নো অ্যাবাউট ইউ, আমি তোমার সম্পর্কে জানি না। হ্যাঁ, তখন এটা ডু নট নো এটাকে বলা হচ্ছে ডুন্নো, ডুন্নো। এই যে দেখেন কাপ অফ এটাকে বলা হচ্ছে কাপ্পা, কাপ্পা, কাপ্পা। হ্যাঁ, আই উড লাইক কাপ্পা টি, অর্থাৎ আমি এক কাপ চা খেতে পছন্দ করি। আই উড লাইক, আই উড লাইক কাপ্পা টি, ইয়েস, আই উড লাইক। হ্যাঁ,
কিন্তু এখানে দেখেন আমি যেগুলো দিয়েছি এইগুলো আমি ক্লাস শেষে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিব। এইগুলো পড়বেন, এইভাবে পড়বেন। দেখেন তিনটা না, এইভাবে পড়বেন। প্রথমে প্রথমে মূল শব্দটা পড়বেন, গোয়িং টু। এইবার ইনফর্মাল যে যেটা সেটা হচ্ছে গন্না। গোয়িং টু কে বলে হচ্ছে গন্না। আর এর এক্সাম্পল কি হবে, আই অ্যাম গন্না বাই এ কার। আই অ্যাম, এরপর এটা পড়বেন অন টু। এইটার কন্ট্রাকশন ফর্ম কি হবে, অন্না। অন্না, হ্যাঁ। কি হবে, আই ওয়ান্না লার্ন ইংলিশ। আই ওয়ান্না লার্ন ইংলিশ। তারপর কি, হ্যাঁ, দেখেন গট। হ্যাঁ হ্যাঁ, এই যে ইয়েস ইয়েস, এই ধরনের, এই যে যেমন এখানে কুড হ্যাভ, এটাকে কুডা। শুড হ্যাভ শুডা। উড হ্যাভ শুডা। শুড হ্যাভ শুডা, হ্যাঁ। মাস্ট হ্যাভ মাস্টা। অট টু অট্টা, হ্যাঁ। অট টু এটাকে বলা হচ্ছে অট্টা, হ্যাঁ, অট্টা। হ্যাভ টুকে বলা হচ্ছে হ্যাপটা। হ্যাজ টুকে বলা হচ্ছে হ্যাজটা। নিড টুকে বলা হচ্ছে নিডা। ইউজ টুকে বলা হচ্ছে ইউজটা। লেট মিকে বলা হচ্ছে লেমমি। আচ্ছা, এইগুলো যখন দেখব, এটা আমি আবারও দেখাবো। এরপর আমরা অন্য অন্য কিছু বিষয় একটু দেখব। খুব ভালো করে খেয়াল করলে আমরা এখান থেকে, না এখনো আসেনি, সমস্যা নেই, ল্যাপটপে ব্যাকআপ দিতে পারবে, প্রায় অনেকক্ষণ ব্যাকআপ দিবে। আচ্ছা, দেখেন আমরা ছোট ছোট বাক্য দিয়ে আজকে একটু শুরু করব। সেটা কিভাবে হতে পারে, আমরা ডাব্লিউএইচ দিয়ে শুরু করতে পারি। হু, হট, হোয়েন, হোয়ার, হাউ, এগুলা দিয়ে আমরা শুরু করব। আচ্ছা, দেখেন আমরা ছোট ছোট বাক্য বলবো। আবার একটু খেয়াল করবেন। বলছে যে আমি যাই, আই গো। আমি যাই না, আই ডোন্ট গো। আমি কি যাই, ডু আই গো। আমি কি যাই না, ডোন্ট আই গো। এবার কি বলছে, হ্যাঁ আমি যাই, ইয়েস আই গো। ইয়েস ইয়েস আই গো, এখানে হ্যাঁ। হোয়াই ডু আই গো, হোয়াই ডোন্ট আই গো। এইবার দেখেন, এখানে আপনি চাইলে একটা প্লেস, একটা জায়গা জুড়ে দিতে পারেন, আই গো টু ঢাকা। আই গো ঢাকা, গাজীপুর। তাহলে আমরা এখানে শুধু ঢাকা দিয়ে সব বাক্যগুলো করব। আই গো টু ঢাকা, আমি ঢাকায় যাই। Do I go to Dhaka? Don't I go to Dhaka? Yes, I go to Dhaka. No, I don't go to Dhaka. Why do I go to Dhaka? Why don't I go to Dhaka? হোয়াই ডোন্ট আই গো টু ঢাকা। তাহলে এখানে ফাহমিদা আপা এবার একটু পড়বেন। আই গো, আমি যাই, এইভাবে পড়বেন বাংলাটা। আই গো, আমি যাই। আই ডোন্ট গো, আমি যাই না। দেখেন একেবারে সহজ করে লিখেছি। আমি কি যাই, ডোন্ট আই গো। আমি কি যাই না, ডোন্ট আই গো। আমি কি যাই, ডু আই গো। আমি কি যাই না, ডোন্ট আই গো। হ্যাঁ আমি যাই, ইয়েস আই গো। না আমি যাই না, নো ডোন্ট আই গো। নো ডোন্ট আই গো। কেন আমি যাই, হোয়াই ডু আই গো। কেন আমি যাই না, হোয়াই ডোন্ট আই গো। ফাহমিদা আপা এগুলো একটু পড়েন তো, ইংরেজি এবং বাংলা। ডোন্ট গো, আমি যাই না। ডু আই গো, আমি কি যাই। ডোন্ট আই গো, আমি কি যাই না। ইয়েস আই গো, হ্যাঁ আমি যাই। নো আই ডোন্ট গো, না আমি যাই না। হোয়াই ডু আই গো, কেন আমি যাই। হোয়াই ডোন্ট আই গো, কেন আমি যাই না। থ্যাংক ইউ। এখানে দেখেন এই গো ভার্বটাকে আপনি পরিবর্তন করে এখানে দিতে পারেন কুক। কুক মানে রান্না করা। কি হবে বলেন, কুক মানে হচ্ছে রান্না করা। এইভাবে বলতে পারেন, আমি রান্না করি, আই কুক। আমি যাই না, এখানে বলবেন আমি রান্না করি না, আই ডোন্ট কুক। আই ডোন্ট কুক। আমি কি যাই, এখানে বলবেন আমি কি রান্না করি, ডু আই কুক। ডু আই কুক। আমি কি যাই না, তাহলে এখানে বলবেন আমি কি রান্না করি না, ডোন্ট আই কুক। ডোন্ট আই কুক। অর্থাৎ এই বাক্যগুলো বড় করতে গেলে আমাদের সর্বপ্রথম এই ভার্ব ফর্ম, ভার্ব ফর্ম দেখেন, এই কনজুকেশন অফ ভার্ব, এইগুলো আপনাকে আগে খুব ভালো মতো মুখস্থ করতে হবে। যেমন এই যে ড্রাইভ মানে চালানো, এই ড্রাইভ নামক যে ভার্বটা, হ্যাঁ এই ড্রাইভ নামের যে ভার্বটা, এইটা আপনি এখানে এসে বসাবেন, কোথায়, এখানে। হ্যাঁ দেখেন, ড্রাইভ এখানে এসে বসাবেন। আমি যাই, এখানে বলবেন আমি চালাই, আই ড্রাইভ। আমি যাই না, এখানে বলবেন আমি চালাই না, আই ডোন্ট ড্রাইভ। আই ডোন্ট ড্রাইভ। আমি কি যাই, এখানে বলবেন আমি কি চালাই, ডু আই ড্রাইভ। পরিবর্তনটা কি বুঝতে পারতেছেন? ফাহমিদা আপা একটু কথা বলবেন, হ্যাঁ। আপা
আপা কিন্তু হোসনে আরা আপা আপনার সাথে ক্লাস করে খুব মজা পেয়েছিল। গতকাল আপনি ছিলেন না, তো আপা আপনার কথা বারবার বলছিল যে স্যার ওই আপু থাকলে আমার খুব ভালো লাগতো। কারণ একটা বিষয় দেখেন, একজনে পড়লে আপনি কোনো টিচার বাসায় এনে পড়বেন, দেখবেন আপনার মন মরা হবে, আপনার কিন্তু ভালো লাগবে না, আপনার কিন্তু মনের ভিতরে আনন্দ থাকবে না। কিন্তু হ্যাঁ, দুইজনে পড়া হয়, তিনজনে পড়া হয়, কিন্তু এর বেশি হয়ে গেলে তখন গল্প সমস্যা। তো আমরা দুজনে খুব ভালো মতো, হ্যাঁ খুব ভালো মতো শান্তি মতো ইংরেজি শিখবো। শান্তি মতো বুঝেন তো? মনে করেন আপনি বাসায় আজকে গোশ রান্না করেছেন, তো রান্না করতে করতে আপনার জিভে পানি চলে আসলো যে আজকে, ইয়েস, আপু, হ্যাঁ, আপুকে বলেছে, আপা বলছে কি আপনি কি আমার সাথে পড়তে রাজি? ইয়েস, হ্যাঁ। তাহলে দেখেন, এখানে বলছে যে আই গো, আমি যাই। আপনি এখানে এই গো ভার্বটাকে কেটে দিয়ে এখানে বলতে পারেন আই কুক, আমি রান্না করি, আই রিড, আমি পড়ি, আমি চালাই, আই ড্রাইভ। এইগুলা এইগুলা দিয়ে আপনি যে কোনো বাক্য, যদি বলা হয় আমি আহ, আমি লিখি, তখন এখানে আই গো এর পরিবর্তে হবে আই রাইট। হ্যাঁ, দেখেন আপা, এই পরিবর্তনটা যখন শিখবেন তখন ইংরেজি ভাষাটা দ্রুত শেখা যাবে। এরপরে কি লিখেছি দেখেন, এই আগে যেমন ছিল আই গো, এর পরিবর্তে লিখেছি তুমি আসো, ইউ কাম। তুমি আসো, ইউ কাম। হ্যাঁ, তুমি আসো না, ইউ ডোন্ট কাম। অর্থাৎ প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, এই বাক্যগুলো কিন্তু প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, এর বাংলা হচ্ছে সাধারণ বর্তমানকাল। তুমি আসো, ইউ কাম। তুমি আসো না, ইউ ডোন্ট কাম। তুমি আসো না, ইউ ডোন্ট কাম। তুমি কি আসো, ডু ইউ কাম? ফাহমিদা আপা এগুলো একটু পড়বেন, এই পাশের গুলো পড়েন, এই পাশের গুলোও পড়েন। ইউ ইউ খাম, কাম, ডোন্ট কাম, তুমি আসো না। ডু ইউ কাম, তুমি কি আসো? ডোন্ট ইউ কাম, তুমি কি আসো না? ইয়েস আই কাম, হ্যাঁ আমি আছি। আমি আসি, হ্যাঁ আসি হবে, আসি। তারপর না আমি আসি না, নো আই ডোন্ট খাম, এগুলো পড়েন। আমি আসি না, না আমি আসি না, নো আই ডোন্ট। কাম, কেন তুমি আসো না? হুম। হোয়াই ডোন্ট ইউ কাম, কেন তুমি আসো না? ওয়েন ডু ইউ কাম, কখন তুমি আসো? হাউ ডু ইউ কাম, কিভাবে তুমি আসবে? থ্যাংক ইউ। কিভাবে তুমি আসো, হ্যাঁ, কখন তুমি আসো। যেমন আপনি আমাকে বলছেন যে স্যার আপনি কখন অফিসে আসেন, আপনি কখন ভাত খান, আপনি কখন মোবাইলে কথা বলেন, আপনি কখন ঘুমান। এই কখন ইংরেজি হচ্ছে হোয়েন। কখন ইংরেজি কি হবে, হোয়েন। কখন তুমি আসো, হোয়েন ডু ইউ কাম। কখন তুমি ঘুমাও, হোয়েন ডু ইউ স্লিপ। এই কামের পরিবর্তে কি হবে, স্লিপ। কখন তুমি ঘুমাও, হোয়েন ডু ইউ স্লিপ। কখন তুমি ছবি আঁকো, হোয়েন ডু ইউ ড্র এ পিকচার। ড্র এ পিকচার। কখন তুমি রান্না করো, হোয়েন ডু ইউ কুক। এখানে তুমি বা আপনি বললেও হবে। এখানে আপনি হোসনে আরা আপাকে প্রশ্ন করতে পারেন যে আপা আপনি কখন রান্না করেন, তাহলে কি হবে, হোয়েন ডু ইউ কুক। হোয়েন ডু ইউ কুক, আপনি কখন রান্না করেন। আপা উত্তর দিচ্ছে আই কুক অ্যাট 6 AM, আমি সকাল 6টায় রান্না করি। দেন আই গেট রিফ্রেশ মাইসেলফ, আর দেন আই ফ্রেশন মাইসেলফ। ফ্রেশন মানে সতেজ করা। অ্যান্ড দেন আই টেক বাথ, তারপর আমি গোসল করি। অ্যান্ড হ্যাভ মাই মিল, আর হ্যাভ মাই ব্রেকফাস্ট। দেন আই টেক রেস্ট ফর 5 মিনিটস, দেন আই স্টার্ট ফর মাই অফিস। ডেইলি অ্যাক্টিভিটিসটা বলা শিখতে হবে। কারণ কি, আপনি সারা দিন কি কি করেন, সারা দিন বাসায় বসে বা বাসার বাইরে যেয়ে, এগুলো আপনাকে ইংলিশে বলা শিখতে হবে, বলার প্রয়োজন আছে। কারণ হঠাৎ করে আপনাকে কেউ বলল যে প্লিজ গিভ এ প্রেজেন্টেশন অন ইয়োর ডেইলি অ্যাক্টিভিটিস। গিভ এ প্রেজেন্টেশন অন ইয়োর ডেইলি অ্যাক্টিভিটিস। ডেইলি অ্যাক্টিভিটিসের উপর একটা প্রেজেন্টেশন দেন, তখন কিন্তু আপনাকে এগুলো বলা শিখতে হবে যে আমি এই করি ওই করি। এরপর দেখেন দুইটা বিষয় দেখাইছি, আই গো এইটা দিয়ে অনেকগুলো বাক্য, ইউ কাম তুমি আসো এইটা দিয়েও অনেকগুলো বাক্য দেখিয়েছি। এরপর আর কয়েকটা বাক্য দেখাবো, সেগুলো আমরা কি দিয়ে করব, সেগুলোও হচ্ছে এরকম, ইওর ফাদার কামস, তোমার বাবা আসে। ইউ লাইক, তুমি পছন্দ করো। এই যে তুমি পছন্দ করো, ইউ লাইক। আপা এগুলো একটু পড়বেন, হোসনার আপা একটু পড়েন, তুমি পছন্দ করো, ইউ লাইক। করো না, ইউ লাইক, তুমি কি পছন্দ করো? ডোন্ট ইউ লাইক, তুমি কি পছন্দ করো না? ইয়েস আই লাইক, হ্যাঁ আমি পছন্দ করি। নো আই ডোন্ট লাইক, আমি পছন্দ করি না। হোয়াই ডু ইউ লাইক, তুমি কেন পছন্দ করো? হোয়াই ডোন্ট ইউ লাইক, তুমি কেন পছন্দ করো না? হুম ডু ইউ লাইক, কাকে তুমি পছন্দ করো? হোয়াট ডু ইউ লাইক,
তুমি কি পছন্দ করো? হোয়াট কাইন্ডস অফ বুকস ডু ইউ লাইক? তুমি কোন ধরনের বই পছন্দ করো? হোয়াট কাইন্ড অফ ফুড ডু ইউ লাইক? কোন ধরনের খাবার পছন্দ করো? আচ্ছা, বলছে যে আমি ফাস্ট ফুড খাবার পছন্দ করি, আমি জাঙ্ক ফুড খাবার খাবার ফুড, হ্যাঁ, আই লাইক ফাস্ট ফুড, আই লাইক স্পাইসি ফুড। স্পাইসি ফুড মানে হচ্ছে ঝালযুক্ত খাবার, হ্যাঁ, যে খাবারে ঝাল মশলাযুক্ত, ইয়েস। তো বলছে হোয়াট কাইন্ড অফ বুকস ডু ইউ লাইক, এই বাক্যটা দেখেন, হোয়াট কাইন্ড অফ বুকস ডু ইউ লাইক, তুমি কোন ধরনের বই পছন্দ করো। আমি যদি এখানে আপনাদের কাউকে বলি যে আপনি কোন ধরনের মানুষ পছন্দ করেন, লম্বা না খাটো, সৎ নাকি অসৎ, লং, হ্যাঁ, তো বলছে হোয়াট কাইন্ড অফ বুকস ডু ইউ লাইক, এখানে বুকস এর পরিবর্তে আমি যদি ব্যবহার করি হোয়াট কাইন্ড অফ ফ্লাওয়ার্স ডু ইউ লাইক, তুমি কোন ধরনের ফুল পছন্দ করো। হোয়াট কাইন্ডস অফ ফ্লাওয়ার্স ডু ইউ, দেখেন এই যে পরিবর্তনটা, এটা কিন্তু খুবই রেড কালার, হ্যাঁ, ইয়েস, ফুলের নামটা বলে দিলে হয়। তো এখানে যে জিনিসটা চাইছিলাম, হোয়াট কাইন্ড, কি ধরনের ফুড পছন্দ করে, এখানে হ্যাঁ, বলতে হয় নামও দিতে পারি, অথবা আমার স্মেলের উপরও দিতে পারি, অথবা কালারের উপরও কালারের দিতে পারি। উপরেও দিতে পারি, যে কোনো হ্যাঁ, একটা অপশানে দিলে হবে। হ্যাঁ, এখন আমরা কিভাবে শিখতে চাচ্ছি, আমরা শিখতে চাচ্ছি এই যে একটা বাক্য, হোয়াট কাইন্ডস অফ বুকস ডু ইউ লাইক, কোন ধরনের বই তুমি পছন্দ করো। এই বাক্যটা দিয়ে আমরা অনেক বাক্য শিখব। কিভাবে, তুমি কোন ধরনের বই পছন্দ করো, এইটা না লিখে আমরা বলতে পারি তুমি কোন ধরনের মানুষ পছন্দ করো, তুমি কোন ধরনের ড্রেস পছন্দ করো, তুমি কোন, হ্যাঁ, তুমি কোন, তুমি কোন ধরনের খাবার পছন্দ করো, তুমি কোন ধরনের ভ্রমণের জায়গা পছন্দ করো, তুমি কোন ধরনের গান পছন্দ করো, যেমন নজরুল গীতি রয়েছে, রবীন্দ্রসঙ্গীত আছে, ভাটিয়ালি আছে, পল্লী গীতি আছে, তাই না? হ্যাঁ, তাহলে এই বাক্যটা শিখে আমি যদি বলি তুমি কোন ধরনের গান পছন্দ করো, হোয়াট কাইন্ডস অফ সংস ডু ইউ লাইক, হোয়াট, হ্যাঁ, হোয়াট কাইন্ডস অফ সংস ডু ইউ লাইক, বলতে পারেন ফোক সং, অর মডার্ন সং, অর, হ্যাঁ, অর পল্লী গীতি, ভাটিয়ালি। তাহলে এখানে এই প্রশ্নগুলো আমরা এভাবে করতে পারি ইউ লাইক দিয়ে, তুমি পছন্দ করো, ইউ লাইক, তুমি পছন্দ করো না, ইউ ডোন্ট লাইক, তুমি কি পছন্দ করো, ডু ইউ লাইক, তুমি কি পছন্দ করো না, ডোন্ট ইউ লাইক, হ্যাঁ আমি পছন্দ করি, ইয়েস আই লাইক, না আমি পছন্দ করি না, নো আই ডোন্ট লাইক, কেন তুমি পছন্দ করো, হোয়াই ডু ইউ লাইক, হোয়াই ডু ইউ লাইক। তাহলে এখানে আমরা এই প্রশ্নগুলো ঠিক এইভাবে শিখলাম। এরপর দেখেন আমরা এগুলো একটু পড়বো, এই নিচে নিচে পড়বো, কে খায়, হু ইটস, কারা খায়, হ্যাঁ কারা খায়, হু ইট, কে খেলে, কে খেলে, প্লে, প্লেস, খেলে, প্লে, হ্যাঁ, কে আসে, হু কামস, হ্যাঁ, কারা আসে, হু কাম, হ্যাঁ, কে চেষ্টা করে, হু ট্রাইস, কারা চেষ্টা করে, হু ট্রাই, ও ট্রাই, এরপর আরো বলছে কে সাহায্য না কে সাহায্য করে, হু হেল্পস, কে সাহায্য করে, হু হেল্পস, কারা সাহায্য করে, হু হেল্প, মানে এই পরেরটা বলছে প্লুরাল আর উপরেরটা হলো সিঙ্গুলার। সিঙ্গুলার, এই যে ধরতে পেরেছেন, হ্যাঁ, তারপর পড়েন কে ভালোবাসে, হু লাভস, হ্যাঁ, ওয়ান্টস, হ্যাঁ, কারা চায়, ওয়ান্ট, হ্যাঁ, কে চায়, কে কি চায়, হ্যাঁ, কে কি চায়, কি দেখলাম না এখানে? কে কি খায়, কে কি খায়, হু ইটস হট, হট, হু ইটস হট। এরপর দেখেন এখানে আরো বলেছে, প্রথমে বলছে কে খায় না, হু ডাজেন্ট ইট, doesn't play, কারা খেলে না, who don't play, কে আসে না, who doesn't come, কারা আসে না, who don't come, কে try চেষ্টা করে না, who doesn't try, কারা চেষ্টা করে না, who don't try, কারা সাহায্য করে না, কে সাহায্য করে না, who doesn't help, কারা সাহায্য করে না, who স্যার এটা ভুল হয়েছে কিন্তু, কারা দিছে, doesn't দিছে স্যার, না তাহলে এখানে ডোন্ট হবে, ইয়েস, হ্যাঁ, কে ভালোবাসে না, কে হু ডাজন্ট লাভ, লাভ, কারা ভালোবাসে না, হু ডোন্ট লাভ, কে চায় না, হু ডাজন্ট ওয়ান্ট, কারা চায় না, হু হু ডোন্ট ওয়ান্ট, তারপরে কি হচ্ছে, দেখছেন, কারা কি খায় না, হু ডোন্ট ইট হোয়াট, হট, এই হট মানে হচ্ছে কি, হট মানে হচ্ছে কি। তো দেখেন এখানে একটা সিঙ্গুলার দিয়েছে, একটা প্লুরাল দিয়েছে, এই যে কে খায়, হু ইটস, হ্যাঁ, ওই যে হু ইটস কে খায়, আমি যদি বলি কে ভাত খায়, হু ইটস রাইস,
হু ইটস রাইস, কে ভাত খায়। কারা খায়, হু ইট। যদি বলি, হ্যাঁ, যদি বলি কারা ভাত খায়, হু ইট রাইস। হু প্লেড ফুটবল, হু প্লেস ক্রিকেট। তাহলে এখানে এই বাক্যগুলো আমরা কিন্তু সব হু দিয়ে তৈরি করতে পারছি। কি দিয়ে তৈরি করতে পারছি? হু দিয়ে। কত সহজে দেখেন বাক্য তৈরি করার জন্য আমাদের যে ডাব্লিউএইচ গুলো প্রয়োজন, সেই ডাব্লিউএইচ গুলো আমরা এখন একটু দেখব যে বাক্য তৈরি করতে গেলে কি কি ডাব্লিউএইচ লাগে। যেমন প্রথমে আমরা একটা দেখব হট দিয়ে। হট, এই ব্যাপারে তোমার মতামত কি? আমরা অনেক সময় বলি না, একটা মিটিং সেরে, হ্যাঁ, একটা মিটিং সেরে কলিগদের কাছে প্রশ্ন করি, হ্যাঁ, কি বলছে যে হোয়াট ইজ ইওর অফিস, আই থিঙ্ক শিখ। তারপর তোমার আব্বা কি করেন? আমার আব্বা তো আচ্ছা আপু পড়বে, ঠিক আছে পড়ো। হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে আপু, পড়েন পড়েন। হ্যাঁ, হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, আমরা শুনলে হবে, হ্যাঁ। আমার আব্বা কি করেন? হুম, মাই ফাদার ইজ এ সার্ভিস হোল্ডার। আমার আব্বা একজন চাকুরিজীবী। হুম। হোয়াট ইউর স্যার, হোয়াট ইউর নেমস? না, তোমার নাম হোয়াট আর ইওর নেমস, তোমাদের নাম কি? হ্যাঁ, কি? হ্যাঁ। হুম, আমাদের নাম কি কি? হুম, মাই নেমস ইজ রনি এন্ড হিজ নেমস ইজ জনি। হুম, আচ্ছা, হোয়াট ইজ বিজনেস আপডেট? হুম, ব্যবসার খবর কি? হুম। মাই বিজনেস আপডেট ইজ গোয়িং অন সো সো সো, সো সো, মোটামুটি চলছে আর কি। হ্যাঁ, সো সো মানে হচ্ছে মোটামুটি। জানি। হ্যাঁ, তোমার গাড়ির রং কি? হ্যাঁ, so what color is your car? তোমার হুম, গাড়ির রং কি? The color of my car is white. হুম, আচ্ছা, what time is it now? হ্যাঁ, কয়টা বাজে? যেমন এখন it is 5 minutes past 10, হুম, মানে 10টা বেজে 5 মিনিট। হুম, আচ্ছা, what date is today? হুম, আজ কত তারিখ? হুম, Today is 15th November, হুম, but today is 20th January হুম, 2026. ইয়েস। What is wrong with you? হুম, আপনার সমস্যা কি? হুম, I have headache, আমার মাথা ব্যথা। হুম, আচ্ছা, তারপরে কি বলছে? What time was then? তখন কয়টা বাজে? হুম, What time, হ্যাঁ, was then, তখন কয়টা কয়টা বেজেছিল সেটা। হুম, হুম। It was it was then 11 o'clock, তখন 11টা দেখেন, বেজেছিল। প্রশ্ন করেছে, সাথে সাথে উত্তর দিয়েছে। আমাদের ইংরেজিতে কথা বলতে গেলে দুইটা বিষয়ই একসাথে শিখতে হবে। নিজে হ্যাঁ, নিজে কথা, নিজে নিজে, হ্যাঁ, নিজে নিজে কথা বলতে হবে। এটা আবার কেমন? আমি যদি বলি যে আপনার বয়স কত, মনে করেন আমি এ, আবার আমার ভিতরে বি, হাউ ওল্ড আর ইউ, আপনার বয়স কত? যদি বলা হয়, হ্যাঁ, যদি বলা হয় আমার বয়স 10 বছর, আই অ্যাম 10 ইয়ার্স ওল্ড, আই অ্যাম 10 ইয়ার্স ওল্ড, হ্যাঁ। এই যে মনে করেন আপনার পাশে একটা ব্যক্তি বসে আছে, সে একটু ঝিমুনি দিচ্ছে, ঘুম ঘুম ভাব আসছে। তো আপনি তাকে ইংলিশে বলছেন যে আপনি ঘুমাচ্ছেন, আপনার সমস্যা কি? হোয়াট ইজ রং, হোয়াট ইজ রং উইথ ইউ, হোয়াট ইজ রং উইথ ইউ। হ্যাঁ, উইথ ইউটা দিতে হবে। হ্যাঁ, হোয়াট ইজ রং উইথ ইউ, আপনার সমস্যাটা কি? সে বলছে আমি মাথায় ব্যথা অনুভব করছি, আই হ্যাভ হেডেক। হ্যাঁ, হ্যাঁ, আই অ্যাম ফিলিং হেডেক দিলে হবে, আই অ্যাম ফিলিং হেডেক দিলে হবে, অথবা আই ফিল হেডেক বা আই ফিল হেডেক এটা দিলে হয়, অথবা আই হ্যাভ হেডেক। তবে যে ভার্বগুলো ডায়নামিক ভার্ব, সেই ভার্বগুলোর সাথে আইএনজি হয়। যেমন যে কাজগুলো করতে গেলে কষ্ট হয়, যেমন যদি বলা হয় আমি তোমাকে ভালোবাসিতেছি, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে আমি তোমাকে ভালোবাসছি বা বাসিতেছি, এই বাক্যটা আই অ্যাম লাভিং ইউ বলা যাবে না। এটা বলতে হবে, এটা আই লাভ ইউ। কারণ হ্যাঁ, আই লাভ ইউ মানে হচ্ছে আমি তোমাকে ভালোবাসি, এবং আই লাভ ইউ এর অর্থ হচ্ছে আমি তোমাকে ভালোবাসছি। কিন্তু লেখার সময় আই অ্যাম লাভিং, এটা বলার সময় আই অ্যাম লাভিং বলা যাবে না। হ্যাঁ, এটা বলা যাবে না, কারণ এই লাভ ভালোবাসা, তারপরে যেখানে রয়েছে ফিল অনুভব করা, আই ফিলিং হেডেক হবে না, আই ফিল হেডেক। হুম, তাহলে এখানে আমরা কি দ্বারা প্রশ্ন করেছি? এখানে আমরা হট দ্বারা প্রশ্ন দেখেছি। কি দ্বারা দেখেছি? হট। এরপর কিছু প্রশ্ন দেখব, দেখেন এই প্রশ্নগুলো আমরা দেখব হট কাইন্ড অফ, অথবা হট টাইপ অফ, অথবা হট সর্ট অফ, কোন ধরনের। হ্যাঁ, সে কি ধরনের মানুষ, হ্যাঁ, সে কি ধরনের মানুষ, হোয়াট টাইপ অফ পারসন ইজ হি। হ্যাঁ, তো বলছে, হ্যাঁ, পোলাইট, জেনারাস, তারপরে যে এমবিএবল, ও মানে অ্যাম্বিশন যেটা, সেটা এমবিএবল। এমিয়াবেল মানে বন্ধুত্বপূর্ণ। হ্যাঁ, হ্যাঁ, বন্ধুত্বপূর্ণ,
অ্যান্ড কনসিডারেট এবং সুবিবেচক, সুবিবেচক। তারপর বলছে হোয়াট কাইন্ড অফ, সেটা সেই হ্যাঁ, হোয়াট কাইন্ডস অফ অথবা হোয়াট সর্টস অফ অথবা হোয়াট টাইপস অফ পিপল আর ইওর নেইবার্স, তোমার প্রতিবেশীরা কি ধরনের মানুষ? তো বলছে তারা সামাজিক এবং স্নেহশীল। অ্যাফেকশনিস্ট মানে স্নেহশীল আর কি, স্নেহবাৎসল। হুম। তারা সোশ্যাল, দে আর সোশ্যাল অ্যান্ড অ্যাফেকশনেট। এরপর দেখেন বলছে হোয়াই মানে হচ্ছে কেন, তুমি এখানে কেন, হোয়াই আর ইউ, তুমি, হ্যাঁ, হোয়াই আর ইউ হেয়ার, তুমি এখানে কেন, একজনের সঙ্গে দেখা করতে। হ্যাঁ, টু মিট তুহিন, আমি তুহিনের সাথে দেখা করতে এসেছি। তোমার আব্বা আজ বাসায় কেন, হোয়ার ইজ ইয়োর ফাদার অ্যাট হোম টুডে, হোয়ার ইজ ইয়োর ফাদার অ্যাট হোম টুডে, তোমার আব্বা আজ বাসায় কেন? তো বলছে সে আজ অসুস্থ, টুডে। হি ইজ সিক টুডে। আপনি তার প্রতি এত সদয় কেন, হোয়াই আর ইউ সো কাইন্ড টু হার, আমি যা বলি সে তাই শোনে, হি লিসেন্স হোয়াট আই সে। সে লাজুক কেন, হোয়াই ইজ শি শাই, হ্যাঁ, বলছে এটা তার স্বভাব, ইটস আর নেচার, ইটস আর নেচার। দেখেন এখানে আমরা প্রশ্ন করে, স্বভাব, হ্যাঁ, প্রকৃতি বা স্বভাব। আচ্ছা, হোয়াই মানে হচ্ছে কেন, হুজ মানে হচ্ছে কার, যদি বলা হয় এটি কার বাড়ি, হুজ হাউস ইজ দিস। হুম। আচ্ছা, মনে করেন ফাহমিদা আপা তার হাজব্যান্ড তারা ইউকেতে থাকে, এখন সিলেটে তাদের গ্রামের বাড়িতে সুন্দর একটা বাড়ি করেছে। এখন ওই বাড়ির সামনে দিয়ে রাস্তা দিয়ে যারা যায় তারাই বলে, সবাই বলে এটি কার বাড়ি, হুজ হাউস ইজ ইট, অথবা হুজ হাউস ইজ দিস, হ্যাঁ, দিস ইজ ফাহমিদাস হাউস। তাহলে এখানে আমরা এই প্রশ্নটা করব যে এটা কার বাড়ি, এই হুজ মানে হচ্ছে কার, হুজ মানে কি হবে বলেন, কার, এটি কার বাড়ি, এটি রহিমের বাড়ি, কারও বুঝায়। তাহলে এটা হচ্ছে আমরা হুজ দিয়ে প্রশ্নগুলো করতে পারি, কি দিয়ে করতে পারি, হুজ দিয়ে, হুজ। এরপর দেখেন বলছে হু ইজ হি, সে কে, বলছে সে আমার বন্ধু, সে আমার বন্ধু, হ্যাঁ। ফাহমিদা আপা এগুলো পড়েন, প্রশ্ন এবং উত্তর, প্রশ্ন এবং উত্তর। কে, হ্যাঁ, সে আমার বন্ধু। হু আর দে, তারা কারা? দে আর মাই কাজিনস, তারা আমার চাচাতো ভাই। হু ইজ হি উইথ ইউ, সে তোমার কি হয়? হি ইজ মাই আঙ্কেল, সে আমার চাচা। হু ওয়াজ হি, সে কে ছিল? হি ওয়াজ মাই কাজিন, সে ছিল আমার চাচাতো ভাই। হি ওয়াজ মাই কাজিন, হ্যাঁ, তারা কারা ছিল, হু ওয়ার দে, হু হু ওয়াজ ওয়ার দে, হ্যাঁ, হুম, ভিজিটর, তারা ছিল পরিদর্শক। থ্যাংক ইউ। এখানে দেখেন বলেছে হু ওয়্যার দে, এই যে হুটা হচ্ছে ডাব্লিউএইচ একটা ওয়ার্ড, এরপরে সবসময় অক্সিলারি ভার্ব দিতে হয়, বি ভার্ব থাকলে বি ভার্বটা দিতে হবে। হু ওয়্যার দে, তারা কারা ছিল, বলছে তারা ছিল পরিদর্শক, তারা ছিল আমার ভাই, তারা ছিল আমার বোন। তাহলে এখানে হু, হুইজ, হট, হোয়েন, হোয়ার, হাউ, এর প্রত্যেকটা দিয়ে কিন্তু আমরা বাক্য তৈরি করে চলে যাচ্ছি। হাউ মাস, কতটুকু, আচ্ছা, এই কলম বলছে হাউ মাস ইজ দিস পেন, এই কলমটু কতটুকু বা কত, হাউ মাছ কত দাম, বলছে ইট ইজ 300 টাকা, এটার দাম 300 টাকা। এটি কতটুকু স্বাদ, হাউ মাছ টেস্টি ইজ ইট, হাউ মাছ টেস্টি ইজ ইট, এটি কতটুকু স্বাদ, বলছে এটার কোনো স্বাদ নেই, ইট ইজেন্ট টেস্টি, ইট ইজেন্ট টেস্টি, এটার কোনো স্বাদ নেই। সে কতটুকু সফল, হাউ মাচ সাকসেসফুল ইজ হি, হাউ মাচ সাকসেসফুল ইজ হি, তোমার ভাই কতটুকু লম্বা, হাউ মাচ টল ইয়োর ব্রাদার। দেখেছেন এখানে কি দ্বারা প্রশ্ন করতে হবে, হাউ দ্বারা। আমি এগুলো আরো সুন্দর করে দেখাচ্ছি, গত একটা ক্লাসে কিন্তু আমি এগুলো আপনাদেরকে দেখিয়েছিলাম যে কিভাবে আমরা এখান থেকে ডিরেক্ট কথা বলতে পারি, হ্যাঁ, হাউ, হোয়েন, হোয়ার, হট। আচ্ছা দেখেন, এর আগে আমি আপনাদেরকে আরেকটা বিষয় দেখাই যে আমরা সবাই ছোট ছোট বাক্য তৈরি করতে পারি, যেমন এই যে দেখেন বলছে ট্রাই টু কুক, মানে রান্না করতে চেষ্টা করো। তাহলে কি বলছে, বাক্যটা আরো একটু বড় বললাম, আই ট্রাই টু কুক, চেষ্টা করি। চেষ্টা করি। ট্রাই টু লার্ন, শিখতে চেষ্টা করো, হ্যাঁ, শিখতে চেষ্টা করো। তাহলে ফাহমিদা আপা পড়েন, এইভাবে পড়বেন, ট্রাই টু কুক, রান্না করতে চেষ্টা করো। এবার বাক্যটা পড়বেন, আই ট্রাই টু কুক, আমি রান্না করতে চেষ্টা করি। প্রথমে বাম পাশে থেকে পড়তে পড়তে যেতে হবে, পড়েন। ট্রাই টু কুক,
রান্না করতে চেষ্টা করো। আই ট্রাই টু কুক, আমি রান্না করতে চেষ্টা করি। ট্রাই টু লার্ন, শিখতে চেষ্টা করো। আই ট্রাই টু লার্ন, আমি শিখতে চেষ্টা করি। ট্রাই টু কাম, আসতে চেষ্টা করো। আই উইল ট্রাই টু কাম, আমি আসতে চেষ্টা করব। ট্রাই টু গো, যেতে চেষ্টা করো। আই টায়ার্ডনেস, এটা আই উইল ট্রাই। ট্রাই টু গো, হ্যাঁ, আই উইল। ট্রাই টু গো, আমি যেতে চেষ্টা করছিলাম। ট্রাই টু ফিড, খাওয়াতে চেষ্টা করো। আই এম ট্রাইং টু ফিড, আমি খাওয়াতে চেষ্টা করছি। ট্রাই টু প্র্যাকটিস, চর্চার চেষ্টা করো। আই ট্রাই টু প্র্যাকটিস ইংলিশ, আমি ইংরেজি চর্চা করার চেষ্টা করি। ট্রাই টু ইন্সপোর, নাকি এটা হচ্ছে ঠিক আছে, ইম্পোজ। The point ইম্পোজ, করে না ইম্পোজ মানে প্রয়োগ করা। প্রয়োগ করার চেষ্টা করা। আই ট্রাই টু ইম্পোজ, আমি প্রয়োগ করার চেষ্টা করি। আমি প্রয়োগ করার চেষ্টা করি। এইবার দেখেন এখানে এই বাক্যগুলো বলতে হবে, আমি কাজটি করতে চাই। এই যে টু ডু মানে হচ্ছে করতে, কি হবে? আই ওয়ান্ট টু ডু দ্য ওয়ার্ক। আমি কাজটি করতে চাই। আই ওয়ান্ট টু ডু দ্য ওয়ার্ক, আমি কাজটি করতে চাই। আমি ফুটবল খেলতে চাই। আই ওয়ান্ট টু প্লে ফুটবল। আই ওয়ান্ট টু প্লে ফুটবল। আমি আজ ঔষধ খেতে ভুলে গিয়েছি। আই হ্যাভ ফরগটেন। আই হ্যাভ ফরগটেন টু টেক মেডিসিন টুডে। আমি ফুল দিতে শহীদ মিনারে যাই। আই আমি ফুল দিতে শহীদ মিনারে যাই। আই গো টু শহীদ মিনার টু গিভ ফ্লাওয়ার্স। টু গিভ ফ্লাওয়ার্স, হ্যাঁ। আচ্ছা, এখান থেকে এই বাক্যগুলো শিখে আমরা এই বড় বড় বাক্য তৈরি করার একটা সুন্দর প্ল্যান শিখতে পারি। যেমন দেখেন, আমি প্রতি রাতে বা আমি প্রতিদিন রাতে ঘুমানোর পূর্বে একটি ভালো কাজ করতে চাই। কি হবে তাহলে? আমি চাই। দেখেন প্রথমে এই বড় বড় বাক্যের, শোনেন, এই বড় বড় বাক্যের সাবজেক্ট আর ভার্ব এক জায়গায় করে আনতে হয়। তো এই বাক্যের সাবজেক্ট কি? আমি। আর এই বাক্যে মূল ভার্ব কি? দেখেন এই যে করতে এবং চাই, দুইটা ভার্ব পাশাপাশি বসেছে। কিন্তু এখানে কি করতে হবে? এখানে এই প্রথমে সাবজেক্ট আর ভার্ব দিতে হবে, তারপর পিছনের দিক থেকে সামনের দিকে যেতে হবে। এই দেখেন, আমি প্রতি রাতে ঘুমানোর পূর্বে একটি ভালো কাজ করতে চাই। এখানে সাবজেক্ট কোনটি? আই, কর্তা। সাবজেক্ট মানে কি হবে? কর্তা, আমি। আর এখানে ভার্ব কি? চাই। ভার্ব কি? চাই। একটা বুঝলে বাদ বাকিগুলো আপনি খুব ইজিলি করতে পারবেন। আমি চাই, আই ওয়ান্ট। এরপর দেখেন এই সাবজেক্ট আর ভার্ব নিয়েছে, এইবার করতে কাজ ভালো একটি। করতে কাজ ভালো একটি, এটা ভালো শোনা যাচ্ছে না, এইভাবে সাজাতে হবে, একটি ভালো কাজ। এর ইংলিশ কি হবে? এ গুড অর্ক। এ গুড অর্ক, একটি ভালো কাজ। এরপর কি হবে? আমি চাই করতে, আই ওয়ান্ট টু ডু, একটি ভালো কাজ, এ গুড ওয়ার্ক। এরপর পূর্বে ঘুমানোর, আমি কিন্তু পিছনের দিক থেকে সামনের দিকে যাচ্ছি। পূর্বে ঘুমানোর, এটা বলতে হবে ঘুমানোর পূর্বে, বিফোর স্লিপিং। বিফোর স্লিপিং। এরপর কি হলো? রাতে প্রতি, এটা না বলে বলতে হবে প্রতি রাতে, এভরি নাইট। অ্যাট এভরি নাইট। দেখেন এই এই বড় বড় বাক্য আমি আরো একটু ব্যাখ্যা করে দেই। আমি প্রতি রাতে ঘুমানোর পূর্বে একটি ভালো কাজ করতে চাই। এই বাক্যটা করতে গেলে আপনাকে প্রথমে এই বাক্যের ভিতরে সাবজেক্ট আর ভার্ব খুঁজে বের করতে হবে, তাদেরকে এক জায়গায় বসাতে হবে। যেমন এখানে সাবজেক্ট হচ্ছে আমি, আর এখানে ভার্ব কি? চাই। ভার্ব কি হবে? চাই। তাহলে আমি চাই এর ইংলিশ কি হবে? আই ওয়ান্ট। আই ওয়ান্ট, এটা ক্লিয়ার? হ্যাঁ, আই ওয়ান্ট, এতটুকু ক্লিয়ার। আমি চাই, সাবজেক্ট আর ভার্ব এক জায়গায় বসিয়ে দিয়েছি। এরপর বাকি থাকলো কোনটুক? সেইটুকু আমরা পিছনের দিক থেকে সামনের দিকে যাব। করতে, এই যে করতে, খাইতে, যাইতে, উঠতে, শুইতে, বসতে, এগুলোকে টু যুক্ত ভার্ব বলা হয়, ইনফিনিটিভ। হ্যাঁ, টু সি, টু ডু, এগুলোকে কি বলা হয়? এগুলোকে বলা হয় ইনফিনিটিভ, অসমাপিকা। তাহলে যেমন আমি চাই, আই ওয়ান্ট, করতে, টু ডু, এই যে করতে, এরপর কি হবে? পিছন দিক থেকে যাব, কাজ ভালো একটি। এভাবে বললে ভালো হ্যাঁ, হ্যাঁ, এই কাজ ভালো একটি, এটা এভাবে সাজাবো না, এভাবে বলতে হবে একটি ভালো কাজ। কি হবে? এ গুড ওয়ার্ক। এ গুড ওয়ার্ক। এরপর কখন? পূর্বে ঘুমানোর, তো ওভাবে না বলে বলতে হবে ঘুমানোর পূর্বে, বিফোর স্লিপিং। কি হবে? বিফোর স্লিপিং। বিফোর স্লিপিং। আচ্ছা, এরপর কি হবে? প্রতি রাতে, হ্যাঁ, এভরি নাইট। এভরি নাইট। এবার বাক্যটা পড়েন। হ্যাঁ, before sleeping every night. ইয়েস, আই ওয়ান্ট টু ডু এ গুড ওয়ার্ক বিফোর স্লিপিং এভরি নাইট।
হুম, এরপর দেখেন সে প্রতিদিন সবার আগে ক্লাসে আসার চেষ্টা করে। এখানেও সেম একই নিয়ম। এই বাক্যটার ভিতরে থেকে সাবজেক্ট এবং ভার্ব খুঁজে এক জায়গায় বসাতে হবে। সাবজেক্ট কি? সে। আর ভার্ব কি? চেষ্টা করে। কি হবে? হি ট্রাইস, সে চেষ্টা করে। এইবার বাকি থাকলো কোনটুক? এই যে আসতে, টু কাম। কোথায়? ক্লাসে, টু দ্য ক্লাস। কখন? কখন আসতে চেষ্টা করে? প্রতিদিন সবার আগে। বিফোর অল এভরিডে, হ্যাঁ, সে চেষ্টা করে, হি ট্রাইস টু কাম টু দ্য ক্লাস বিফোর অল এভরিডে। হি ট্রাইস টু কাম টু দ্য ক্লাস বিফোর অল এভরিডে। সে প্রতিদিন সবার আগে ক্লাসে আসার চেষ্টা করে। আমি প্রতিদিন নতুন কিছু শিখতে চেষ্টা করছি। দেখেন এই বাক্যগুলো আমি একটা দেখাই দিলে আপনারা নিজেরা পারবেন। এই যে আমি প্রতিদিন নতুন কিছু শিখতে চেষ্টা করছি, এই বাক্যের সাবজেক্ট আর ভার্ব কোনটি? আমি চেষ্টা করছি, আই অ্যাম ট্রাইং। এই দেখেন আমি হচ্ছে সাবজেক্ট, আর চেষ্টা করছি এটা হচ্ছে ভার্ব। তাহলে আমি চেষ্টা করছি, আই অ্যাম ট্রাইং। কি হবে? শিখতে, টু লার্ন। কি হবে? শিখতে, টু লার্ন। হ্যাঁ, নূতন কিছু, তাহলে নিউ সামথিং। আর এরপর কি থাকলো? প্রতিদিন, অর্থাৎ এভরিডে। এই এই বাক্যটা আমি জোড়া লাগিয়ে দিব পার্টগুলা। আই অ্যাম ট্রাইং টু লার্ন নিউ সামথিং এভরিডে। আই অ্যাম ট্রাইং টু লার্ন নিউ সামথিং এভরিডে। আমি প্রতিদিন নতুন কিছু শিখতে চেষ্টা করছি। হুম, দেখেন এই বাক্যগুলো না একটা পারলে সবগুলা পারা যাবে। নিয়মটা আরেকবার বলি। এই যে বাক্যটা প্রথমটা, আমি প্রতি রাতে ঘুমানোর পূর্বে একটি ভালো কাজ করতে চাই। এখানে সাবজেক্ট আর ভার্ব নিতে হবে। সাবজেক্ট কি? আমি। ভার্ব কি? চাই। এটুকু এক জায়গায় বসালাম, আই ওয়ান্ট। এরপর কি হবে? করতে, টু ডু। কি হবে? করতে, টু ডু। একটি ভালো কাজ বলতে হবে, কাজ ভালো একটি, এ গুড ওয়ার্ক। এরপর কি হবে? পূর্বে ঘুমানোর, এভাবে বলা যাবে না, ঘুমানোর পূর্বে, বিফোর স্লিপিং। এরপর কি হবে? রাতে, প্রতি, এভাবে না বলে বলতে হবে প্রতি রাতে, এভরি নাইট। তাহলে আই ওয়ান্ট টু ডু এ গুড ওয়ার্ক বিফোর স্লিপিং এভরি নাইট। অর্থাৎ আমি প্রতি রাতে ঘুমানোর পূর্বে একটি ভালো কাজ করতে চাই। এভাবে এই শীটের মাধ্যমে অনেক বাক্য দিয়েছি। দেখেন বলছে আমি ইংরেজি শেখার জন্য ভালো একটি ইংরেজি বই কিনতে চাই। সাবজেক্ট কি হবে? আমি। আর ভার্ব, ভার্ব কি হবে? ভার্ব হবে কিনতে, না কিনতে, তাহলে হবে টু বাই। এরপর কি হবে? এই দেখেন এখানে দুইটা ভার্ব। এই যে আই ওয়ান্ট, আমি চাই, এই ওয়ান্ট মানে চাওয়া, এইটা একটা ভার্ব। আবার এই যে কিনতে, হ্যাঁ, কিনতে, টু বাই। তো মনে রাখবেন একটা বাক্যে দুইটা ভার্ব পাশাপাশি বসে না, হয় একটাকে ইনফিনিটিভ করতে হয়, না হয় জিরান্ড করতে হয়, না হয় অন্য কিছু করতে হয়। তো বলছে আই ওয়ান্ট, আমি চাই, কিনতে, টু বাই, একটি ভালো ইংরেজি বই, এ গুড ইংলিশ বুক, ইংরেজি শেখার জন্য, ফর লার্নিং ইংলিশ। বাক্যটা কি হবে? আই ওয়ান্ট টু বাই এ গুড ইংলিশ বুক ফর লার্নিং ইংলিশ। আমি ইংরেজি শেখার জন্য ভালো একটা ইংরেজি বই কিনতে চাই। হুম, দেখেছেন কত সহজভাবে ভেঙে ভেঙে এখন বুঝিয়ে দিয়েছে এই বাক্যগুলো। এরপর দেখেন ফুটবল দিয়ে বা ইংলিশ দিয়ে ইংরেজি চর্চা। হি ইজ প্র্যাকটিসিং ইংলিশ, সে ইংরেজি চর্চা করছে। বাক্যগুলো কি হবে পড়েন তো? হি ইজ প্র্যাকটিসিং ইংলিশ। আমি বলবো স্যার, হ্যাঁ পড়েন। হি ইজ প্র্যাকটিসিং ইংলিশ, সে ইংরেজি চর্চা করছে। হি ইজন্ট প্র্যাকটিসিং ইংলিশ, সে ইংরেজি চর্চা করছে না। ইজ হি প্র্যাকটিসিং ইংলিশ, সে কি ইংরেজি চর্চা করছে? ইজন্ট হি প্র্যাকটিসিং ইংলিশ, সে কি ইংরেজি চর্চা করছে না? ইয়েস হি ইজ প্র্যাকটিসিং ইংলিশ, সে, হ্যাঁ সে ইংরেজি চর্চা করছে। নো হি ইজন্ট ইংলিশ প্র্যাকটিসিং ইংলিশ, না সে ইংরেজি চর্চা করছে না। হোয়াই ইজ হি প্র্যাকটিসিং ইংলিশ, কেন সে ইংরেজি চর্চা করছে না? হোয়াই ইজন্ট হি প্র্যাকটিসিং ইংলিশ, কেন সে ইংরেজি চর্চা করছে না? তাহলে এই বাক্যগুলো আমরা অনায়াসে অতি সহজে এখান থেকে ঠিক এইভাবে তৈরি করতে পারবো। এরপর দেখেন বলছে তোমার মা রান্না করছে। খুব সহজ বাক্য। ফাহমিদা আপা পড়বেন, তোমার মা রান্না করছে, ইয়োর মাদার ইজ কুকিং। ইয়োর মাদার ইজ কুকিং, তোমার মা রান্না করছে না, ইয়োর মাদার ইজ নট। ইউর মাদার ইজ কুকিং, তোমার মা রান্না করছে। ইউর মাদার ইজন্ট কুকিং, তোমার মা রান্না করছে না। ইজ ইউর মাদার কুকিং, তোমার মাকে রান্না করছে। ইজ নট ইউর মাদার কুকিং, তোমার মাকে রান্না করছে না। ইয়েস মাই মাদার ইজ কুকিং, হ্যাঁ আমার মা রান্না করছে। নো মাই মাদার ইজন্ট কুকিং, না আমার মা রান্না করছে না। হোয়াট ইজ ইউর মাদার কুকিং, আমার মাকে রান্না করছে।
তোমার মা কি রান্না করছে? কি এখানে প্রশ্ন করতেছেন, মনে করেন আমাকে আপনি প্রশ্ন করেছেন যে স্যার আপনার আম্মু শুনলাম এখন রান্না করতেছে, তো সে কি রান্না করতেছে, ভাত, তরকারি, না সবজি, না ডাল, নাকি বিরিয়ানি? প্রশ্নটা করতে হবে হোয়াট ইজ ইয়োর মাদার কুকিং, তোমার মা কি রান্না করতেছে। হোয়াট ইজ ইয়োর মাদার কুকিং, তোমার মা কি রান্না করছে। তো এই বাক্যগুলো আমরা এইখান থেকে ঠিক এইভাবে সাজাবো। কিভাবে সাজাবো? আমরা বিভিন্ন ছোট ছোট ইসের মাধ্যমে, ওয়ার্ডের মাধ্যমে, দেখেন এই যে কে আসতেছে, হু ইজ কামিং, কে আসতেছে, কে লিখতেছে, হু ইজ রাইটিং, কে খাচ্ছে, হু ইজ ইটিং, কে সাহায্য করছে, হু ইজ হেল্পিং। এখন এই সেন্টেন্সগুলো সাজাতে গেলে আমাদের এই ডাব্লিউএইচগুলো অবশ্যই অবশ্যই জানতে হবে। এগুলো একটু পড়বেন, প্রথমে বাম পাশে, তারপর ডান পাশে। হু ইজ, হু ইজ কামিং, কে আসতেছে, হু ইজ রাইটিং, কে লিখতেছে, হু ইজ ইটিং, কে খাচ্ছে, হু ইজ হেল্পিং, কে সাহায্য করছে, হু ইজ স্লিপিং, ভালো লাগে শুনতে। কি বলেছেন কে বলেন আপা? পড়ছে। মানে বরাবর একটা পাশাপাশি যাও তাহলে শুনতে ভালো লাগে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ। হু ইজ কামিং, কে আসতেছে, হু ইজ কামিং, কারা আসতেছে, হু ইজ রাইটিং, কে লিখতেছে, হু আর রাইটিং, কারা লিখতেছে, হু ইজ ইটিং, কে খাচ্ছে, হু আর ইটিং, কারা খাচ্ছে, হু ইজ হেল্পিং, কে সাহায্য করছে, হু ইজ হেল্পিং, কারা সাহায্য করছে, হু ইজ স্লিপিং, কে ঘুমাচ্ছে, হু আর স্লিপিং, কারা ঘুমাচ্ছে, হু ইজ নট স্লিপিং, কে ঘুমাচ্ছে না, হু আর নট স্লিপিং, কারা ঘুমাচ্ছে না, হু ইজ কুকিং, কে রান্না করছে, হু আর কুকিং, কারা রান্না করছে না। আচ্ছা, এখানে আপনি চাইলে অবজেক্ট জুড়ে দিতে পারেন। কিভাবে? হু ইজ কুকিং, কে রান্না করছে। এখানে আপনি যদি বলেন কে ভাত রান্না করছে, হু ইজ কুকিং রাইস, মাই মাদার ইজ কুকিং রাইস। কে তরকারি রান্না করছে, হু ইজ কুকিং কারি, মাই মাদার ইজ কুকিং কারি। কে ঢাকায় যাচ্ছে, হু ইজ গোয়িং টু ঢাকা। এই যে দেখেন এই বাক্যটা, কে রান্না করছে, কে খাচ্ছে, কে যাচ্ছে। অর্থাৎ এখানের এই বাক্যগুলো আমাদেরকে বড় করা শিখতে হবে। বাক্যগুলো কি করতে হবে? বড় করা শিখতে হবে। যদি আমি একটা ভার্ব নেই, রাইট, বলেন তো কি হবে? হোসনে আরা আপা বলবেন, তুমি লিখো, কি হবে? ইউ রাইট। তুমি লেখো না, হ্যাঁ ইউ রাইট, তুমি লেখো। তুমি লেখো না, এটা কি হবে? ইউ ডোন্ট রাইট। তুমি লিখেছিলে, তখন কি হবে? ইউ রোড। তুমি একটা চিঠি লিখেছিলে, লিটার তুমি গতকাল একটা চিঠি লিখেছিলে, লিটার স্টার্টে ইয়েস্টারডে। তুমি কি একটা চিঠি লিখেছিলে? ডিড ইউ ডি স্যার দিয়ে ডি ওয়াজ না স্যার হ্যাঁ, ডিড ব্যবহার করতে। ডিড ইউ রাইট এ লেটার? স্টার্টে হ্যাঁ, ডিড ইউ রাইট এ লেটার ইয়েস্টারডে? সে কি উত্তর দিচ্ছে? ইয়েস আই রোট এ লেটার ইয়েস্টারডে। ইয়েস আই রোট এ লেটার ইয়েস্টারডে। এই পরিবর্তনটা আমরা যখন করতে পারবো, তখন কিন্তু আমাদের বাক্যগুলো খুব সহজ মনে হবে আমাদের কাছে। এই পরিবর্তনটা আমাদেরকে, না পারি, এটা পড়াতে পড়াতে পড়া, হ্যাঁ এটা পড়াতে, হ্যাঁ হ্যাঁ। জিরো থেকে শুরু করছে মাত্র। এই যে দেখেন, হ্যাঁ এই জন্য ফাহমিদা আপুর সঙ্গেই আমি এই ক্লাসগুলো নিচ্ছি। হ্যাঁ 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 ইয়েস। এই আনন্দ, আনন্দ থাকলে অবশ্যই হবে, পড়ার ভিতরে আনন্দ খুঁজে পেতে হবে। হুম। হ্যাঁ, আপার বয়স অনেক, এটা আমরা পরবর্তীতে এক সময়, হ্যাঁ হ্যাঁ ঠিক ঠিক, অবশ্যই খুবই এনার্জেটিক মাইন্ডের আপা, হ্যাঁ খুবই শক্তি মনের ভিতরে। হুম হুম হুম। 64 ইয়ার্স হি ইজ গোয়িং। তাহলে দেখেন এই 64 ইয়ার্স এজে এসে মানুষ কিন্তু 60 বছর বয়সে রিটায়ারমেন্টে চলে যায়, সেখানে আপা 64তে এসেও জব করতেছে, এবং সব থেকে বড় কথা ইংরেজি শিখতেছে, এবং খুব আগ্রহের সাথে। এটা আমাদের খুবই একটা বড় পাওয়া। আচ্ছা দেখেন, আমরা এই বাক্যগুলো, ছোট ছোট বাক্য কিন্তু ট্রান্সফর্ম করবো এইভাবে। যেমন আমি ছিলাম, আই ওয়াজ। তোমরা ছিলে বা তুমি ছিলে, ইউ ওয়ার। ইউ ওয়ার। এই অজ এর পাস্ট ফর্ম হচ্ছে অ্যাম, ইজ, আর, এর পাস্ট ফর্ম হচ্ছে ওয়াজ বা ওয়ার। তুমি ছিলে, সে ছিল, হি ওয়াজ। সে ছিল, হি ওয়াজ। সে ছিল, শি ওয়াজ। বাবুল ও কামাল ছিল, বাবুল অ্যান্ড কামাল ওয়ার। ওয়ার কেন হলো? দুইজনের নাম এসেছে, এই জন্য হবে বাবুল অ্যান্ড কামাল ওয়ার।
এটি ছিল ইট ওয়াজ, এটি ছিল ইট ওয়াজ, ওইটি ছিল দ্যাট ওয়াজ, এগুলো ছিল দিজ ওয়ার। করিম ছিল করিম ওয়াজ, করিম ওয়াজ, করিম ছিল। আচ্ছা, তারপর দেখেন এই বাক্যগুলো ফাহমিদা আপা পড়বেন। আমি উপস্থিত ছিলাম, আই ওয়াজ প্রেজেন্ট। আমি উপস্থিত ছিলাম, আই ওয়াজ প্রেজেন্ট। সে উপস্থিত ছিল, হি ওয়াজ অ্যাবসেন্ট। অনুপস্থিত ছিল, হি ওয়াজ অ্যাবসেন্ট। ফুলগুলো সুন্দর ছিল, দ্য ফ্লাওয়ার ওয়ার ফাইন। লোকটি ধনী ছিল, দ্য ম্যান ওয়াজ রিচ। সে অহংকারী ছিল, হি ওয়াজ প্রাউড। আমি ব্যস্ত ছিলাম, আই ওয়াজ বিজি। এটা মুক্ত ছিল, ইট ওয়াজ ফ্রি। ইট ওয়াজ ফ্রি। তাহলে এখানে এই যে বাক্যটা বলেছে, আমি উপস্থিত ছিলাম, আই ওয়াজ প্রেজেন্ট, এখানে যদি আপনি বলেন আমি মিটিংয়ে উপস্থিত ছিলাম, আই ওয়াজ প্রেজেন্ট ইন দ্য মিটিং, কি হবে? আই ওয়াজ প্রেজেন্ট ইন দ্য মিটিং। সে, হ্যাঁ, ইয়েস, সে অনুপস্থিত ছিল, হি ওয়াজ অ্যাবসেন্ট। যদি বলা হয় সে মিটিংয়ে অনুপস্থিত ছিল, হি ওয়াজ অ্যাবসেন্ট ফ্রম দ্য মিটিং। অ্যাবসেন্ট ফ্রম মানে হচ্ছে অনুপস্থিত, হ্যাঁ। আচ্ছা, এটা মুক্ত ছিল, ইট ওয়াজ ফ্রি। আমি ব্যস্ত ছিলাম, আই ওয়াজ বিজি। তাহলে এখানে এই বাক্যগুলো, ইয়েস, ইট ওয়াজ ফ্রি ফ্রম অবস্ট্যাকেল, বাধাগ্রস্ত, বাধা থেকে মুক্ত। কি বলছে দেখেন, এই বাক্যগুলো আমরা একটু করব, হ্যাঁ, এগুলো আপা পড়বেন। আমরা সুখী, হোসনার আপা পড়েন, আমরা সুখী, উই আর হ্যাপি। সে ক্লান্ত, হি ইজ টায়ার্ড, হি ইজ টায়ার্ড, সে ক্লান্ত। হবে না স্যার? হ্যাঁ, ইট ইজ অথবা দ্য ফ্লাওয়ার ইজ রেড, রেড, হ্যাঁ। আচ্ছা, আর ইউ হ্যাপি? হুম। সে বোকা, হি ইজ ফুল। হুম। দ্য ফুলস হবে না স্যার? হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, ঠিক আচ্ছা, আছে। তোমরা কি দুর্বল? আর উই, সরি, আর ইউ উইক? হুম। আকাশ নীল, দ্য স্কাই ইজ ব্লু। হুম। তারপরে রাজবাড়ি একটি সুন্দর শহর, রাজবাড়ি ইজ এ বিউটিফুল সিটি। আপনি কি দুঃখিত? আর ইউ স্যাড? তারপরে এটা কি স্যার, এরা কি, এরা কি সতর্ক? হ্যাঁ, হ্যাঁ, আর দে কেয়ারফুল? কেয়ারফুল, ও কেয়ারফুল, আচ্ছা কেয়ারফুল নয় স্যার। হ্যাঁ, হ্যাঁ, আরেকটা আরেন্ট দে কেয়ারফুল, হ্যাঁ। হুম। হেড স্যার, হেড টিচার স্যার, কি বলবো? না, এখানে দেখেন এই বাক্যটাকে, এই বাক্যটাকে এখানে ইন্টারোগেটিভ করেছে, প্রধান শিক্ষক কি অনুপস্থিত? ইজ দ্য হেডমাস্টার অ্যাবসেন্ট? ইজ দ্য হেডমাস্টার অ্যাবসেন্ট? আচ্ছা, অ্যাবসেন্ট, হ্যাঁ। লোকটি অলস নয়, আইডল বলবো না স্যার, লেজি, লেজি লেজি লেজি। হ্যাঁ। পৃথিবী গোল, গোল, হুম, হুম, পথটি দীর্ঘ, তার পথ হলো আপনার, পাথ ইজ লং বলবো স্যার, হুম, লংই হবে। হ্যাঁ, লং হবে, ইয়েস। তারা কি ক্লান্ত? আর দে টায়ার্ড? হুম। সুবোধ একজন ভালো ছেলে, সুবোধ ইজ এ ভেরি গুড বয়। দেখেন, তাহলে এখন আমরা যে কমিউনিকেটিভ অ্যাপ্রোচে ইংরেজি শিখি, ওইটার থেকে বেশি ভালো হচ্ছে এই জিটিএম মেথড, গ্রামার ট্রান্সলেশন মেথড। এই মেথডে আমাদেরকে কিন্তু ইংরেজি শিখলে বেশি সহজ মনে হবে। সবসময় আমাদেরকে কিন্তু এই মেথডটা ফলো করতে হবে। পারবেন, পারবেন, অবশ্যই পেরে গেছেন, অলরেডি হয়ে গেছে। দেখেন, এই বাক্যগুলো আমরা করব। কামাল ভালো ছেলে, সে ষষ্ঠ শ্রেণীতে পড়ে। হুম, এগুলো পড়তে হবে। ক্লাস 6, সে রোজ স্কুলে যায়। আমি দেখছি না স্যার। হ্যাঁ, ইংরেজি না দেখে বাংলা দেখে দেখে পড়ো। গোস টু স্কুল এভরি ডে। তারপরে কি বলছে, সে কারোর সাথে, সে কারোর সাথে, তার আমার এমনি চোখ খারাপ, তার মধ্যে কোন দুনিয়ার ইয়া, কারোর সাথে তাহলে তো বোঝা কথা যায় বলে না। না। হি ডাজন্ট, হি ডাজন্ট quarrel with anybody, হুম। anyone by anybody. Anybody. তারপরে কি বলছে, সে শিক্ষকদের সম্মান করে, হি রেসপেক্টস দ্য টিচার্স। হুম। তারপরে কি বলছে, শিক্ষকগণ তাকে ভালোবাসে, দ্য টিচার্স লাভ হিম। স্যার আমি কিন্তু না দেখে বলছি। ধন্যবাদ। তাহলে এখানে আমরা ইংরেজি না দেখে বাংলা পড়তে পারি। শিক্ষকগণ তাকে ভালোবাসে, দ্য টিচার্স লাভ হিম, দ্য টিচার্স লাভ হিম। তো যাই হোক, দেখেন আমাদেরকে এই ছোট ছোট বাক্যগুলো দিয়ে বাক্য তৈরি করা শিখতে হয়। কিভাবে তৈরি করবেন? আমি এখানে কিন্তু আপনাদেরকে গত ক্লাসে দেখিয়েছিলাম যে
প্রথমে আমাদের ছোট ছোট বাক্য তৈরি করতে হয়, তারপর আমরা সেখান থেকে বড় বড় বাক্য তৈরি করতে পারবো। সেই ছোট বাক্য কেমন ছিল? টেন্স মেইনটেইন করে ছোট ছোট বাক্য আমরা পড়েছিলাম। ছোট ছোট টেন্স, আমি ঢাকায় আছি, আই অ্যাম ইন ঢাকা। আমি, হ্যাঁ, আমি খুলনায় আছি, আই অ্যাম ইন খুলনা। হ্যাঁ, আমি রাজশাহী আছি, আই অ্যাম ইন রাজশাহী। আই অ্যাম ইন রাজশাহী। তো দেখেন এই যে বলছে কে সুখী, হু ইজ হ্যাপি। কে সুখী, হু ইজ হ্যাপি। এটাকে যদি বলি হি, হু ওয়াজ হ্যাপি, হু উইল বি হ্যাপি। হুম, তারা সুখী হবে, উইল বি হ্যাপি। দেখেন এখানে এই যে কারা, কে সুখী, হু ইজ হ্যাপি, এইটা না বলে আপনি যদি বলেন কে ধনী, হু ইজ রিচ। আচ্ছা, সে সুখী ছিল, হ্যাঁ সে সুখী ছিল, কে সুখী ছিল হবে হু ওয়াজ রিচ, হু ওয়াজ রিচ। একটা বাক্য পারলে বাকি বাক্যগুলো আমরা অটোমেটিকলি এমনিই পেরে যাব। এই যে বলছে তুমি কি সুখী, এই যে তুমি সুখী প্রেজেন্ট টেন্স দিয়ে, এই যে এগুলো বরাবর পড়বেন। হ্যাঁ, পড়েন তুমি সুখী। হ্যাঁ, আপু পড়ুন, ফাহমিদ আপু পড়েন। হ্যাঁ। তুমি সুখী, আর ইউ হ্যাপি? হুম। তুমি সুখী ছিলে, ইউ আর হ্যাপি? হুম। তুমি সুখী হবে, ইউ উইল বি হ্যাপি। তুমি সুখী হবে না, তুমি সুখী না, ইউ আরন্ট হ্যাপি। তুমি সুখী ছিলে না, ইউ আরন্ট হ্যাপি। তুমি সুখী হবে না, ইউ ওয়ন্ট বি হ্যাপি। ইউ ওন্ট বি তুমি হ্যাপি, কি উইল নট কে বলা হচ্ছে ওন্ট। হ্যাঁ, এরপর পড়বেন তুমি কি সুখী, আর ইউ হ্যাপি। পড়েন। তুমি কি সুখী, আর ইউ হ্যাপি? হুম। তুমি কি সুখী ছিলে, ওয়ার ইউ হ্যাপি? তুমি কি সুখী হবে, উইল ইউ বি হ্যাপি? তুমি কি সুখী না, আরন্ট ইউ হ্যাপি? তুমি কি সুখী ছিলে, ওয়ারেন্ট ইউ হ্যাপি? তুমি কি সুখী হবে না, ওয়ন্ট ইউ বি হ্যাপি? হ্যাঁ আমি সুখী, ইয়েস আই এম হ্যাপি। হ্যাঁ আমি সুখী ছিলাম, ইয়েস আই ওয়াজ হ্যাপি। হ্যাঁ আমি সুখী হব, ইয়েস আই উইল বি হ্যাপি। না আমি সুখী না, নো আই অ্যাম নট হ্যাপি। আমি সুখী ছিলাম না, নো আই ওয়াজেন্ট হ্যাপি। না আমি সুখী হব না, নো আই ওয়ন্ট বি হ্যাপি। কেন তুমি সুখী, হোয়াই আর ইউ হ্যাপি? কেন তুমি সুখী ছিলে, ইউ আর ইউ হ্যাপি? কেন হোয়াই তুমি ওয়ার ইউ সুখী হ্যাপি। হবে, হোয়াই ওয়ার ইউ হ্যাপি, কেন তুমি সুখী ছিলে। হুম। কেন তুমি সুখী হবে, হোয়াই উইল ইউ বি হ্যাপি? কেন তুমি সুখী না, হোয়াই আরেন্ট ইউ হ্যাপি? কেন তুমি সুখী ছিলে না, হোয়াই ওয়ারেন্ট ইউ হ্যাপি? কেন তুমি সুখী হবে না, হোয়াই ওয়ন্ট ইউ বি হ্যাপি? কে সুখী, হু ইজ হ্যাপি? কে সুখী ছিল, হু ওয়াজ হ্যাপি? কে সুখী হবে, হু উইল বি হ্যাপি? কারা সুখী, হু আর হ্যাপি? কারা সুখী ছিল, হু আর হ্যাপি? কারা সুখী হবে, হু উইল বি হ্যাপি? আচ্ছা, এখানে যদি বলি কারা ধনী হবে, হু উইল বি রিচ, হু উইল বি রিচ। যদি বলা হয় কারা গরিব হবে, হু উইল বি পুয়ার, হু উইল বি পুয়ার। হুম। যদি বলা হয় কারা আনন্দিত হবে, হু উইল বি ডিলাইটেড, হু উইল বি ডিলাইটেড। ডিলাইটেড মানে হচ্ছে আনন্দিত। অর্থাৎ এখানে একটা বাক্য শিখে ওই বাক্যের আদলে আপনি অনেক বাক্য তৈরি করতে পারবেন। এই পরিবর্তনটা যখন আপনি বুঝতে পারবেন, তখন আপনি বাক্য বলেন, টেন্স বলেন, সেন্টেন্স বলেন, ইংলিশ ল্যাঙ্গুয়েজটা টোটালি আপনার কাছে মানে একেবারে সহজ বিষয় হয়ে দাঁড়াবে। কেমন দেখেন, এই যে এখানে ভার্ব দিয়ে আমি বাক্য চেঞ্জ করব, যেমন আই গো, আমি যাই। এটাকে যদি বলা হয় আমি গিয়েছিলাম, তখন কি হবে, আই ওয়েন্ট, আই ওয়েন্ট। যদি বলা হয় আমি গিয়েছি, আই হ্যাভ গন, কি হবে, আই হ্যাভ গন, আমি গিয়েছি। রাইট মানে লেখা। যদি বলা হয় আমি একটা চিঠি লিখি বা আমি লিখি, আই রাইট, আমি একটা চিঠি লিখি, আই রাইট এ লেটার। আমি একটা চিঠি লিখেছিলাম, আই রোট এ লেটার, আই রোট এ লেটার। তাহলে এই যে পরিবর্তন ভার্বের, এই পরিবর্তনটাই হচ্ছে মূলত এই টেন্স শেখার বা ইংলিশ ল্যাঙ্গুয়েজটা শেখার সব থেকে ইফেক্টিভ ওয়ে। দেখেন এখানে কতভাবে বলছে ফিউচার প্ল্যানস, আমি একজন ডাক্তার হব, আই উইল বি এ ডক্টর। সে আগামীকাল বাড়ি থাকবে, হি উইল বি অ্যাট হোম টুমরো। তারা তোমাকে দেখে খুশি হবে, দে উইল বি হ্যাপি টু সি ইউ। আমরা আগামী সপ্তাহে চট্টগ্রাম থাকব, উই উইল বি ইন চট্টগ্রাম নেক্সট উইক। এখানে
ইমোশনস অ্যান্ড ফিলিংস, আমি খুশি, আই অ্যাম হ্যাপি। আমি দুঃখী, আই অ্যাম স্যাড। তারা উত্তেজিত, দে আর এক্সাইটেড। সে রাগান্বিত, হি ইজ অ্যাংরি। আমি আত্মবিশ্বাসী, আই অ্যাম কনফিডেন্ট। সে ভদ্র, শি ইজ পোলাইট। তারা সাহসী, দে আর ব্রেভ। সে বুদ্ধিমান, হি ইজ ইন্টেলিজেন্ট। হি ইজ ইন্টেলিজেন্ট, সে বুদ্ধিমান। সে দুর্বল, হি ইজ উইক। দেখেন এই বাক্যগুলো না আমাদের কিন্তু এখানে আমি খামাখা বা আমাদের বিনা প্রয়োজনে দেয়নি। এই কথাগুলো আমাদের প্রতিদিন বলার প্রয়োজন হয়, তাই এইগুলো এখানে দিয়েছি। আপনারা এই শীটটা আমাকে পড়ে কমপ্লিট করে দিবেন। মাত্র 1 ঘন্টা বা আধা ঘন্টা সময় লাগবে এগুলো। এই যে দেখেন বলছে নেগেটিভ ইমোশন, আমি সুখী, আই অ্যাম হ্যাপি। আর এখানে বলছে আমি দুঃখী, আই অ্যাম স্যাড। সে বিরক্ত, হি ইজ আপসেট। তারা রাগান্বিত, দে আর অ্যাংরি। সে ঈর্ষান্বিত, হি ইজ জিলাস। আমরা হতাশ, উই আর ডিসঅ্যাপয়েন্টেড। কি হবে? উই আর ডিসঅ্যাপয়েন্টেড, আমরা হতাশ। দেখেন এরপর বলছে আমি ঢাকায় আছি, আই অ্যাম ইন ঢাকা। এইটাকে যদি পাস্ট ফর্মে বলা হয় আমি ঢাকায় ছিলাম, তখন কি হবে? আই ওয়াজ ইন ঢাকা। তখন কি হবে? আমি ঢাকায় ছিলাম, আই ওয়াজ ইন ঢাকা। আমি ঢাকায় থাকবো, আই উইল বি ইন ঢাকা। কি হবে? আই উইল বি ইন ঢাকা, আমি ঢাকায় থাকবো। দেখা যায় এগুলো? হ্যালো।